আমাদের পরবর্তী যে প্রশ্ন, একটি হাইড্রোজেন পরমাণুর ভর দেওয়া 1.66 into 10 to the power minus 27 কেজি আর 5.1625 into 10 to the power minus 27 জুল গতি ও শক্তিতে ঘটছে। তো আমাদের বলছে হাইড্রোজেন পরমাণুর দ্য ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে হাইড্রোজেন পরমাণুর ভর দেওয়া, তারপরে কত শক্তিতে ঘুরে সেই শক্তির মানটা দেওয়া, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান আমরা জানি h/mv। তো আমাদের ভর দেওয়া আছে কিন্তু আমাদের বেগ দেওয়া নাই। তো তাহলে আমরা প্রথমে বেগ নির্ণয় করতে পারি, যেহেতু গতি শক্তি দেওয়া E সমান হাফ mv²। তো আমাদের গতি শক্তির মান দেওয়া 5.1625 into 10 to the power minus 27, আর এখানে হাফ m। তো আমাদের ভর দেওয়া হচ্ছে 1.66 into 10 to the power minus 27, আর এখানে থেকে v²। তো আমরা যদি হিসাব করি, 2 এখানে ভাগ আছে, এই পাশে আসলে গুণ হবে, 5.1625 into 10 to the power minus 27, আর এটা গুণ ছিল, তাহলে এই পাশে আসলে ভাগ হবে, অর্থাৎ 1.66 into 10 to the power minus 27, এখানে থাকে v²। তাহলে আমরা 10 to the power minus 27 10 to the power minus 27 কাটতে পারি, আর আমাদের থাকে 2 into 5.1625, আর নিচে 1.66। তো আমাদের v এর মান যেহেতু প্রয়োজন, তাহলে v², এই পাশে আসলে স্কয়ারটা রুট হবে, সুতরাং v সমান আমরা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো, এই মান আসবে 2.4939। এবার যদি আমরা এই সূত্রে যদি আমরা ভর আর বেগের মানটা বসাই, এত মিটার পার সেকেন্ড, যেহেতু জুলে দেওয়া ছিল, তাহলে এটা মিটার পার সেকেন্ড হবে। এখন আমরা যদি এই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করি, h/mv। h প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 into 10 to the power minus 34, আর ভর আমাদের আছে 1.66 into 10 to the power minus 27, আর আমরা বেগ পাইছি 2.4939 into 4.2939। এবার যদি আমরা বসাই, এই মানগুলো হিসাব করি, এটা আসবে 1.6 into 10 to the power minus 7। তরঙ্গ দৈর্ঘ্যের একক এখানে আসবে মিটার, আমরা চাইলে ন্যানোমিটারে নিতে পারি। তাহলে 1.6 into 10 to the power minus 7, এটার সাথে গুণ করব 10 to the power 9, তাহলে এটা আসবে ন্যানোমিটার এককে। তাহলে এখান থেকে আমরা 1.6 রাখতে পারি, এখানে পাবো 10² থাকবে, 9 আর 7 বিয়োগ করলে 2 থাকে, তাহলে এত ন্যানোমিটার। আশা করি আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন, রেডিয়াম আলফা কণা বিকিরণ করে। আচ্ছা, রেডিয়াম আলফা কণা বিকিরণ করে যার গতি ও শক্তি 7.68 into 10 to the power minus 13 জুল। আলফা কণার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের যখন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, আমরা তো জানি ল্যামডা সমান h/mv। তো আমাদের বেগ, বেগ আমরা বের করতে পারবো, যেহেতু গতি শক্তি দেওয়া, তো গতি শক্তি থেকে বেগ নির্ণয় করা যাবে। আর এখান থেকে ভর লাগবে। এখন রেডিয়াম আলফা কণা বিকিরণ করে, তাহলে আলফা কণার ভর লাগবে। আলফা কণার ভর যদি আমরা বের করতে চাই, আলফা কণার ভর যেহেতু আমাদের ভর লাগবে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে, তাহলে আলফা কণার ভর আমরা এখান থেকে বলতে পারি, আলফা কণার ভর আমরা m আলফা ধরলাম। তো আলফা কণা আগে বুঝতে হবে আলফা কণা কি। তো আমরা জানি আলফা কণা
যখন হিলিয়াম পরমাণু তার 2টি ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ হিলিয়ামের যখন প্রোটন সংখ্যা 2 আর ভর সংখ্যা 4, অর্থাৎ 2,4 হিলিয়ামের দ্বিধনাত্মক চার্জ যুক্ত যে আয়নটা সেটাকে আমরা বলি হচ্ছে আলফা কণা। তাহলে আলফা কণার মধ্যে আমরা বলতে পারি যে 2টা প্রোটন আছে আর হচ্ছে 2টা নিউট্রন আছে। তাহলে আমরা আলফা কণার ভর বলতে যেটা বুঝাবো যে 2টা প্রোটনের ভর আর হচ্ছে 2টা নিউট্রনের ভর, এই দুইটার যোগফল হবে আলফা কণার মোট ভর। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমি আরেকবার একটু বলি, আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণু। তো হিলিয়াম পরমাণু প্রোটন সংখ্যা হচ্ছে 2, ভর সংখ্যা 4। তাহলে আমরা যদি 4 থেকে 2 বাদ দিই তাহলে নিউটন সংখ্যা পাবো 2, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আর ওই নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার যে যোগফল সেটাই হবে নিউক্লিয়াসের ভর, অর্থাৎ হিলিয়াম পরমাণুর ভর। তো যেহেতু 2টা প্রোটন, তাহলে একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 into 10 to the power minus 27 কেজিতে হিসাব করলে, তাহলে 2টার জন্য 2 গুণ হবে প্লাস। আমরা জানি একটা নিউটনের ভর 1.675 into 10 to the power minus 27, যেহেতু এখানে 2টা নিউটন তাহলে এর সাথে হচ্ছে 2 গুণ হবে। এবার যদি আমরা এটা হিসাব করি তাহলে যা পাবো এটা হচ্ছে আলফা কণার ভর। আমাদের আলফা কণার ভরটা আসবে, তাহলে আমাদের আসবে হচ্ছে 6.696 into 10 to the power minus 27। তো এত, এটা আমরা কেজিতে হিসাব করছি, তাহলে এটা আসবে হচ্ছে কেজি এককে। আচ্ছা, আলফা কণার ভর নির্ণয় হইলো। এরপরে আমরা এখান থেকে আমাদের দেওয়া আছে হচ্ছে গতি শক্তি। তো গতি শক্তিকে সমান হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার। তো গতি শক্তির মান 7.68 into 10 to the power minus 13, আর এখানে হাফ m আমরা পাইছি হচ্ছে 6.696 into 10 to the power 27, আর এখানে থাকে v স্কয়ার। তো এবার আমরা যদি হচ্ছে 2 এখানে ভাগাকার আছে, এই পাশে আসলে হচ্ছে গুণ হবে 7.68 into 10 to the power minus 13, আর এখানে হচ্ছে ভাগ 6.696 into 10 to the power minus 27, আর এই পাশে থাকে হচ্ছে v স্কয়ার। তো আমরা যদি এটা হিসাব করি তাহলে যে মানটা পাবো, তাহলে এটা আসবে হচ্ছে 2.2939 into 10 to the power 14, এটা v স্কয়ারের মান। যদি আমরা রুট করি, রুট অ্যানসার, তাহলে এটা আসবে হচ্ছে, সুতরাং v সমান 1514564.8, 1514564.8। ওকে, এত মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যের যে সূত্র, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র, এটা যদি আমরা বসাই এখানে, ল্যামডা সমান হচ্ছে h/mv। তো h প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 into 10 to the power minus 34, ভর পাইছি আমরা 6.696 into 10 to the power minus 27। তারপরে হচ্ছে ইলেকট্রনের বেগ, এই বেগ হচ্ছে 1514564.8.9। এবার যদি আমরা হিসাব করি এই মানটা যা আসবে আমাদের এত মিটার, দেখি একটু কত আসে। 6.533 into 10 to the power minus 15, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য একক হবে মিটার। আশা করি এবার বুঝতে পারছি, একটু হিসাবটা ঠিক করে নিও। আমাদের পরবর্তী প্রশ্ন, 4.8 মেগা ইলেকট্রন ভোল্ট গতি সম্পন্ন একটি আলফা কণার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। 4.8 মেগা ইলেকট্রন ভোল্ট গতি শক্তি সম্পন্ন, আর এটা হচ্ছে গতি শক্তির মান। একে সমান আমরা বলতে পারি 4.8 মেগা ইলেকট্রন ভোল্ট। তো আমরা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট থেকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি তাহলে 4.8 into 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট। কারণ আমরা জানি 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট। এরপরে হচ্ছে আমরা যদি ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করতে যাই তাহলে 4.8 into 10 to the power 6, এর সাথে গুণ দিতে হবে 1.6 into 10 to the power minus 19,
আমরা জানি হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। তাহলে এটা জুল এককে কনভার্ট হবে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি এই মানটা আসবে হচ্ছে 4.8 ইনটু 1.6 আর এখানে আসে হচ্ছে 10 টু দি পাওয়ার -13 জুল। কারণ হচ্ছে এই যে 19 থেকে 6 বাদ দিলে 13, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে এখানে মাইনাস। আচ্ছা, আর আলফা কোণ আর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্যটা একটু দেখি, এটা ল্যামডা সমান হচ্ছে h/mv, অর্থাৎ আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক লাগবে যা আমাদের জানা মান। তারপর হচ্ছে ইলেকট্রনের, এখানে হচ্ছে আমাদের আলফা কণার ভর লাগবে, তো আমাদের ভর নাই আর হচ্ছে বেগ নাই, তাহলে গতি শক্তি থেকে আমরা বেগ নির্ণয় করতে পারি হাফ mv স্কয়ার। তো আমাদের গতি শক্তির মান হচ্ছে 4.8 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -13, আর এখানে থাকে হাফ। যেহেতু ভর নাই, আমরা যদি একটু ভরটা নির্ণয় করতে যাই, আলফা কণার ভর আমরা এম আলফা ধরলাম। এম আলফা হলে তাহলে এম আলফা সমান, আমরা জানি আলফা কণা মানে হচ্ছে দ্বিধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণু বা আয়ন বলতে পারি, হিলিয়াম পরমাণু। অর্থাৎ হিলিয়াম যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করে তখন তার যে অবস্থাটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে আলফা কণা। এটা হচ্ছে আলফা কণা। তো আলফা কণাতে দুইটা প্রোটন থাকে আর দুইটা নিউট্রন থাকে। আমরা বলতে পারি দুইটা প্রোটনের ভর আর দুইটা নিউট্রনের ভর যোগ করলেই আলফা কণার মোট ভরটা পাওয়া যায়। তো একটা প্রোটনের ভর যদি 1.673 ইনটু 10 টু দি পাওয়ার -27 হয়, তাহলে দুইটার জন্য 2 গুণ হবে 1.673 ইনটু 10 টু দি পাওয়ার -27 প্লাস 2 ইনটু একটা নিউটনের ভর যদি হচ্ছে, একটা নিউটনের ভর 1.675 ইনটু 10 টু দি পাওয়ার -27। তো আমরা যদি এটা হিসাব করি তাহলে আমরা ভরটা পাবো 6.696 ইনটু 10 টু দি পাওয়ার -27 এত কেজি। আমরা যেহেতু এগুলা কেজি এককে নিয়েছি, তাহলে এটা শেষ পর্যন্ত কেজিতে আসবে। এবার আমরা এটা পাই হচ্ছে 6.696 ইনটু 10 টু দি পাওয়ার -27 আর সাথে ভি স্কয়ার থাকে, তাহলে এখানে হচ্ছে ভি স্কয়ার। এখানে 2 গুণ ছিল, তাহলে ভাগ ছিল, এই পাশে এসে গুণ হবে 2 ইনটু 4.8 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -13 আর এখানে থাকে 6.696 ইনটু 10 টু দি পাওয়ার -27, এখানে ভি স্কয়ার। এটা গুণাকার আছে, আমরা চাইলে একসাথে করতে পারতাম। 2.48 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -13, এটা গুণাকারে ছিল, এই পাশে আসলে ভাগ। 6.696 ইনটু 10 টু দি পাওয়ার -27, এটা হচ্ছে ভি স্কয়ার থাকে। তো আমরা যদি হচ্ছে এই স্কয়ারটাকে এই পাশে রুট দিয়ে দিতে পারি, তাহলে এখানে যে মান পাবো সেটা হচ্ছে বেগের মান। এটা আসবে মিটার পার সেকেন্ড এককে। তো দেখা যাক সেটা কত আসে। এটা আসে হচ্ছে 1514568.9। তো এটা হচ্ছে আমাদের বেগের মান। তো আমরা যদি এবার এই মানগুলো এখানে বসাই, প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 আর ভর আমরা পাইছি 6.696 ইনটু 10 টু দি পাওয়ার -27। বেগের মান আসছে আমাদের হচ্ছে 1514568.9। তো আমরা যদি হিসাব করি এবার, এটা আসবে হচ্ছে 6.53 ইনটু 10 টু দি পাওয়ার -14। তো তরঙ্গের একক মিটার। আশা করি এই মাত্র আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে একটু ঠিক করে নিও, এর আগের প্রশ্নটা আমি 4 নাম্বার দিয়ে রাখছিলাম, ওটা আসলে 3 নাম্বার হবে আর এটা 4 নাম্বার। তো 478.15 মানে 1 পাস্কেল উষ্ণতায় একটি হাইড্রোজেন পরমাণু 2 × 10⁵ সেন্টিমিটার পার সেকেন্ড গতিতে ঘুরছে। তো হাইড্রোজেন পরমাণুর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে উষ্ণতা বা তাপমাত্রা জিনিসটা, তো ডি ব্রগলি সমীকরণের সাথে তাপমাত্রা সম্পর্কিত না, কারণ আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হচ্ছে h/mv। এই সূত্রে কোথাও তাপমাত্রার প্রয়োজন নেই।
আমাদের লাগবে ভর আর লাগবে হচ্ছে বেগ। তো হাইড্রোজেন পরমাণুর ভর আমরা জানি, হাইড্রোজেন পরমাণুর ভর, হাইড্রোজেন পরমাণুর ভর ভর এম আলফা হলে, এম হাইড্রোজেন হলে, তাহলে হাইড্রোজেন পরমাণুতে শুধু একটা প্রোটন থাকে, একটা শুধু প্রোটন। তাহলে একটা প্রোটনের ভরই হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ভর, অর্থাৎ 1.673 into 10 to the power minus 27 কেজি। তো এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ভর আমাদের জানা। তো আমাদের বেগের মানটা দেওয়া আছে, বেগটা দেওয়া আছে হচ্ছে 2 into 10 to the power 5 সেন্টিমিটার পার সেকেন্ড। তো আমরা এটা কেজিতে নিছি এসআই, তাহলে এটাও এসআই পদ্ধতিতে নিতে হবে। 2 into 10 to the power 5, যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার থেকে আমরা যদি মিটারে যাই তাহলে 100 দ্বারা ভাগ করা লাগবে, তাহলে এটা আসবে 10 to the power minus 2, এটা আসবে মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এটা দাঁড়াবে 2 into 10 to the power 3 মিটার পার সেকেন্ড। এবার আমরা যদি এই মানগুলা বসাই, ল্যামডার মান আমরা যে ল্যামডা সমান h/mv, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র এটাই। তো h হচ্ছে 6.626 into 10 to the power minus 34, আর ভর হচ্ছে 1.673 into 10 to the power minus 27, আর এখানে আমাদের হচ্ছে বেগের মান 2 into 10 to the power 3, 10 to the power 3। এবার আমরা যদি হিসাব করি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য পাবো হচ্ছে মিটার এককে। একটু চেক করে দেখা যাক যে মানটা কত আসে। এটা আসবে হচ্ছে 1.98 into 10 to the power minus 10, 10 to the power minus 10 মিটার। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে তাপমাত্রা আমাদের এখানে কোথাও প্রয়োজন নাই। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন ইলেকট্রন যদি আলোর গতিবেগের 5% গতি লাভ করে তবে তার ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, ইলেকট্রন আলোর গতিবেগের 5% গতি লাভ করবে, তাহলে ইলেকট্রনের গতিবেগ হবে, ইলেকট্রনের গতিবেগ v সমান হবে আলোর বেগের 5%। যেহেতু আমাদের আলোর বেগ জানা, আচ্ছা আলোর বেগ c দিয়ে ধরলাম, আলোর বেগ যেহেতু জানা 3 into 10 to the power 8 আর 5%, তার মানে পার্সেন্ট যদি আমরা উঠাই তাহলে 100 আসবে। এটা আমাদের আসবে 3 5 15, আর এটা উপরে গেলে হচ্ছে 10 ইনভার্স 2, মানে হচ্ছে 10 to the power 6 এত মিটার পার সেকেন্ড। আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পারছি যে ইলেকট্রনের গতিবেগ হচ্ছে আলোর বেগের 5%, আলোর বেগ 3 into 10 to the power 8% উঠাইছি, তাহলে এখানে হচ্ছে আসবে 100, পরে 3 5 15, আর 100 উপরে গেলে 10 ইনভার্স 2, অর্থাৎ 8 থেকে 2 বাদ 6 থাকবে। এখন আমরা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব। ইলেকট্রনের ভর আমাদের জানা 9.11 into 10 to the power minus 31 কেজি এককে। আর আমরা যেহেতু ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করব, তাহলে h/mv, তো h হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 into 10 to the power minus 34, আর ভর আমাদের হচ্ছে 9.11 into 10 to the power minus 31, আর বেগের মান হচ্ছে 15 into 10 to the power 6। তো আমরা যদি হিসাব করি এই মানগুলো, তাহলে আমাদের আসবে 4.8488 into 10 to the power minus 11 একক হবে মিটার। আশা করি আমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন, ডি ব্রগলির সমীকরণ ব্যবহার করে পৃথিবী এক টুকরা পাথর আর ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এদের মধ্যে কোনটি পরিমাপযোগ্য? তো আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি অনেক ক্ষুদ্র হয় ওই তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপযোগ্য নয়। তো আমরা একটু চেক করব যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কত আসে। তো প্রথমে হচ্ছে পৃথিবীর জন্য দেখব। পৃথিবীর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য
ল্যামডা ই ধরলাম, এটা সমান হচ্ছে h/mv। তো h প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10⁻⁻34 জুল সেকেন্ড একক হবে। ভর, পৃথিবীর ভর দেওয়া আছে হচ্ছে 6 ইনটু 10⁻24। বেগ, পৃথিবীর বেগ দেওয়া আছে হচ্ছে 3 ইনটু 10⁻4। তো আমরা যদি এগুলো হিসাব করি তাহলে আমাদের মানটা আসবে, আমাদের মান আসে হচ্ছে 3.68 ইন্টু 10⁻⁻63 এত মিটার। এই তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, এই তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, এই তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপযোগ্য নয়, এই তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপযোগ্য নয়। আচ্ছা, এরপর আমরা হচ্ছে নির্ণয় করব পাথরের ক্ষেত্রে। পাথরের ক্ষেত্রে, পাথরের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা এস ধরলাম, h/mv। তো প্ল্যাঙ্কের ধ্রুবকের মান সেম থাকবে। এবার পাথরের ভর, পাথরের ভরটা দাও আমাদের, পাথরের ভর 0.5, তার বেগ 2। তো আমরা যদি একটু হিসাব করি আমাদের এই মান আসবে হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 এত মিটার। এটা অনেক ছোট একটা তরঙ্গ দৈর্ঘ্য, 10⁻⁻34 অনেক ছোট, এই তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপযোগ্য নয়। আমরা হচ্ছে, এটা ছিল 2 নাম্বার। এবার আমরা হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে একটু চেক করব। এরপর হচ্ছে 3 নাম্বার, ইলেকট্রনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ই ধরলাম। তো ইলেকট্রনের প্ল্যাঙ্কের ধ্রুবক সেম থাকবে, ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻31, আর আমাদের বেগের মান 3.6 ইন্টু 10⁻6। আমরা যদি একটু হিসাব করি আমাদের এটা আসবে, এটা আসে হচ্ছে 2.02 ইন্টু 10⁻⁻10 মিটার। আমরা যদি হচ্ছে ন্যানোমিটারে নিই 2.02 ইন্টু 10⁻⁻10, তো মিটার থেকে ন্যানোমিটার, তাহলে 10⁻9 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা আসবে ন্যানোমিটার। আমরা যদি এটা হিসাব করি তাহলে আসবে হচ্ছে 0.202 এত ন্যানোমিটার। এটা মোটামুটি একটু পরিমাপযোগ্য, অর্থাৎ 0.1 থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত। বা আমরা যদি সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা দেখি, তো এখানে রেঞ্জটা দেওয়া আছে, এখান থেকে একটু দেখে নিব। এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরটা কতর মধ্যে পরিমাপযোগ্য এখানে চেক করতে পারবো, একটু খেয়াল করে যেন দেখি। তো এই মাপটা হচ্ছে গ্রহণযোগ্য বা পরিমাপযোগ্য, এটা অনুভব করা যাবে। তো আমাদের শেষ প্রশ্ন ছিল যে এদের মধ্যে কোনটি পরিমাপযোগ্য। যেহেতু এই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা একটু বড় বাকিদের থেকে, তাহলে এই মানটা হচ্ছে পরিমাপযোগ্য। আমরা বলবো ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য বা অনুভব করা যাবে। আমাদের পরবর্তী প্রশ্ন 6 খ। সূর্যের চারদিকে পৃথিবী, পৃথিবীর চারদিকে চাঁদ এবং পরমাণুর চারদিকে ইলেকট্রন পরিভ্রমণ করে। এদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো এবং এদের মধ্যে কোনটি পরিমাপযোগ্য বা কোনটি পরিমাপযোগ্য তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য যদি অনেক ক্ষুদ্র হয় তাহলে ওই তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপযোগ্য নয়। অর্থাৎ কোন ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইতে পারে, যাদের ভর অনেক বেশি তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনেক ক্ষুদ্র হবে। কারণ আমরা জানি ল্যামডা সমান হচ্ছে h/mv, অর্থাৎ ভর অনেক বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র, তো ওই তরঙ্গ দৈর্ঘ্য অনুভব করা যাবে না। যেমন মানুষের ভর অনেক বেশি হওয়ার কারণে এই মানুষের তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপযোগ্য নয় বা অনুভব করা যায় না। তো আমরা একটু চেক করব পৃথিবী, চাঁদ, ইলেকট্রনের মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপযোগ্য এবং কোনটির তরঙ্গ দৈর্ঘ্য কত। আমরা প্রথমে পৃথিবীর ক্ষেত্রে একটু চেক করি, পৃথিবীর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য, পৃথিবীর ক্ষেত্রে। তো পৃথিবীর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ই ধরলাম, h/mv। তো প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻⁻34
তারপর হচ্ছে ভর দেওয়া, পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24। তারপর আমাদের হচ্ছে গতিবেগ, বেগের মানটা অবশ্যই, বেগের মানটা দেওয়া 30 কিলোমিটার পার সেকেন্ড এককে। আমরা যদি এটাকে মিটার পার সেকেন্ডে নেই তাহলে 1000 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ 30 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। তো এবার লিখতে পারি 30 ইন্টু 10⁻³। এবার আমরা যদি সবগুলো মান একটু হিসাব করি এককটা পাবো মিটার স্কেলে। তো একটু দেখি, এই মান আসে হচ্ছে 3.68 ইন্টু 10⁻⁻63। এই মান অনেক ছোট, এতই ক্ষুদ্র, এটা পরিমাপযোগ্য নয়। তারপর আমরা নির্ণয় করব হচ্ছে এই চাঁদের ক্ষেত্রে। তাহলে আমরা যদি একটু চাঁদের ক্ষেত্রে নির্ণয় করি, চাঁদের ক্ষেত্রে তাহলে হচ্ছে ল্যামডা এম ধরলাম, এইচ বাই এম ভি। তো আমাদের এগুলো একটু চেঞ্জ হবে আর বাকি সব ঠিক থাকবে। অর্থাৎ ভর, আমাদের ভর দেওয়া হচ্ছে 7.35 ইন্টু 10⁻22। আচ্ছা, আমাদের হচ্ছে বেগের মান প্রয়োজন, কিন্তু এবার বেগের মানটা আমাদের মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া। তাহলে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিতে চাই, তো আমাদের দেওয়া আছে বেগের মান 3.683 ইন্টু 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড। তো 3.683 ইন্টু 10⁻³, তো কিলোমিটার থেকে মিটার গেলে আরো 1000 দ্বারা গুণ, তাহলে এটা হচ্ছে এত মিটার পার সেকেন্ড। আমরা বলতে পারি 3.683 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। 3 আর 3 6। ওকে, এবার আমরা যদি মানটা বসাই 3.683 ইন্টু 10⁻6, তো আমাদের হচ্ছে মান আসবে, এই মান আসবে হচ্ছে 2.4477 ইন্টু 10⁻⁻63 এত মিটার। এই মানটাও অনেক ছোট একটা মান, অনেক ক্ষুদ্র মান, এর জন্য এটা পরিমাপযোগ্য নয়। এরপর আমরা হচ্ছে নির্ণয় করব, এটা আমাদের একটা অ্যান্সার, তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু নির্ণয় করতে বলছে। এরপর আমরা নির্ণয় করব ইলেকট্রনের ক্ষেত্রে। ইলেকট্রনের ক্ষেত্রে তাহলে আমরা হচ্ছে ডেল্টা ই ধরলাম, এটাকে স্মল ই। এবার আমাদের চেঞ্জ হবে, এখানে আমাদের ভর দেওয়া আছে হচ্ছে 9.109 ইন্টু 10⁻⁻31। এবার আমাদের যে গতিবেগ, বেগ দেওয়া সেটা কিলোমিটার পার সেকেন্ড এককে দেওয়া, তাহলে আমরা হচ্ছে মিটার পার সেকেন্ডে নিব। 6.0 ইন্টু 10⁻² কিলোমিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ডে নিলে 1000 দ্বারা গুণ হবে, অর্থাৎ আমরা একবারে লিখতে পারি, সেটা হচ্ছে 10⁵ আসবে 1000 দিয়ে গুণ দিলে। আচ্ছা, এবার যদি আমরা বসাই 6.0 ইন্টু 10⁵, এবার যদি হিসাব করি একক আসবে মিটার স্কেলে। তো আমাদের মান আসে হচ্ছে 1.21 ইন্টু 10⁻⁻9 মিটার। আমরা যদি এটাকে ন্যানোমিটারে লিখি তাহলে 10⁻⁹ ইন্টু 10⁻9 এত ন্যানোমিটার। তো এটা কাটাকাটি যাবে 1.29, অর্থাৎ এটা হচ্ছে পরিমাপযোগ্য একটা মান। আমরা সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে ওই রেঞ্জটা একটু দেখে নিব যে কত রেঞ্জের মধ্যে থাকলে সেটা পরিমাপযোগ্য, অর্থাৎ 1.21 ন্যানোমিটার এটা পরিমাপযোগ্য মান। আমরা বলতে পারি এই তিনটার মধ্যে পরিমাপযোগ্য হচ্ছে ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা লিখবো ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপযোগ্য। আশা করি এটা আমরা বুঝতে পারছি, পরিমাপযোগ্য। আমাদের পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, একটি ইলেকট্রন কণার বেগ আলোর বেগের 98% হলে কণাটির হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো ইলেকট্রন কণা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হচ্ছে এইচ বাই এম ভি, এটা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ। তো এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড এককে এসআই। ভর আমাদের দেওয়া 9.109 ইন্টু 10⁻⁻31। তারপরে হচ্ছে ইলেকট্রনের বেগ। আচ্ছা, আমাদের বলে দিছে ইলেকট্রনের বেগ আলোর বেগের 98%। তাহলে আলোর বেগ হচ্ছে 98%। আলোর বেগ 3 ইন্টু 10⁸
আর আলোর বেগের 98% উঠাইলে আমরা এখানে পাবো হচ্ছে 100। তো এটা বলতে পারি 3 × 10⁶ ইন্টু হবে 98, কারণ 100 পরে গেলে 10 ইনভার্স 2, তো 8 আর ওই 2 বাদ গেলে 10⁻, তাহলে আমাদের আসবে হচ্ছে এত মিটার পার সেকেন্ড। 98 × 3, চাইলে আমরা এটা গুণ করতে পারি। 3 8 24, হাতের থাকে 2, তারপর হচ্ছে 3 9 আর হচ্ছে 2 29, অর্থাৎ 294 × 10⁶। তো আমরা এখানে বসাই দিই 294 × 10⁶। তো হিসাব করলে যে মানটা আসবে এটা মিটার স্কেলে আসবে। তোমরা এটা একটু ক্যালকুলেশন করে নিবা। এরকম একটা ম্যাথ আমাদের এর আগেও ছিল, তো দুইটা ম্যাথ একই আর কি। তো আমরা যদি চাই এটা হচ্ছে যে মানটা আসবে এর সাথে 10⁹ গুণ দিলে এটা ন্যানোমিটার এককে আসবে, এটা হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন 8 নাম্বার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 80 কিলোমিটার/আওয়ার বেগে উপরের দিকে ছুড়ে দিয়েছিল। ক্রিকেট বলের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো এবং এটি পরিমাপযোগ্য। তো প্রথমে আমরা তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করব। ডি ব্রগলির সমীকরণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/mv। তো h এর মান আমাদের জানা 6.626 × 10⁻⁻34 তারপর হচ্ছে আমাদের ভর 150 গ্রাম। তো আমরা যদি একটু হিসাব করি 150 গ্রাম কেজিতে 150 গুণ 10⁻³ এত কেজি। আর আমাদের বেগের মানটা দেওয়া আছে হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। যেহেতু ঘন্টা পার আওয়ার, তাহলে নিচে আওয়ার, তো 80 কিলোমিটার থেকে মিটারে, তাহলে 1000 দ্বারা গুণ করব। আর আওয়ারটা নিচে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে এটা আমাদের আসবে মিটার পার সেকেন্ড এককে। আমরা যদি এখানে একটু হিসাব করি তাহলে দেখি কত আসে। এটা আসবে হচ্ছে 22.22 মিটার পার সেকেন্ড। ওকে, এবার আমরা যদি এই মানগুলা বসাই 150 × 10⁻³ তারপর হচ্ছে 22.22, তো এগুলা হিসাব করলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো হচ্ছে মিটার এককে। আমাদের এই মান আসবে হচ্ছে 1.98799। তো আমরা আর না নেই 10⁻³ হচ্ছে -34। ওকে, তাহলে এটা মিটার। আমরা যদি চাই এটাকে ন্যানোমিটারে নিব তাহলে 9 লিখলাম, আর 10⁻³ মিটার, তাহলে 10⁻৯ গুণ হবে। তো এবার যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আসবে 1.99 ইন্টু 10⁻25, এখানে মাইনাস আসবে, তো এত ন্যানোমিটার। 34 থেকে 9 বাদ, তাহলে 25। তো এই যে মানটা, এই মানটা হচ্ছে অনেক ক্ষুদ্র। তো এই এত ক্ষুদ্র মান গুলা পরিমাপযোগ্য না। ক্ষুদ্র মানগুলা যেহেতু পরিমাপযোগ্য না, আমরা বলবো যে এ তরঙ্গ দৈর্ঘ্য, শেষ লাইনটা লিখি, এটি পরিমাপযোগ্য নয়। আবারও বলতেছি, এই সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে তোমরা রেঞ্জটি একটু দেখে নিবা। এটি পরিমাপযোগ্য নয়, এটি পরিমাপযোগ্য নয়। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি নিউটন কণা নিউক্লিয়াস হতে বিচ্ছিন্ন হয়ে 1.0 × 10⁵ ইলেকট্রন ভোল্ট গতি শক্তি অর্জন করে ধাপিত হয়। গতিশীল দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে হচ্ছে আমাদের গতি শক্তি দেওয়া, তাহলে ই কে আমরা জানি কে সমান হাফ mv²। তো যেহেতু নিউটন কণা, তো নিউটন কণার ভর আমাদের জানা, নিউটন কণার ভর হচ্ছে 1.675 × 10⁻⁻27। এটা কেজি এককে, আমরা এস এককে মানগুলা নিব। আর আমাদের বেগের মান জানা নাই। আর একে গতি শক্তি দেওয়া হচ্ছে 1.0 × 10⁵। তো ইলেকট্রন ভোল্ট আকারে দেওয়া, তাহলে আমরা যদি জুলে নেই 1.6 × 10⁻⁻19, তাহলে এটা আসবে জুলে। তো আমরা যদি একটু হিসাব করি 1.0
0 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আচ্ছা মাইনাস 19 আর হচ্ছে 5, এখান থেকে যদি আমরা একটু বাদ দিই তাহলে আসবে হচ্ছে 10 টু দি পাওয়ার 14, আর সাথে থাকে 1.6, দুই ভাগাকার আছে এখানে গুণ, আর এটা গুণাকার আছে তাহলে এই পাশে আসলে ভাগ, 1.675 ইন্টু হচ্ছে মাইনাস 27, এখানে হচ্ছে এটা একটু স্কয়ার ছিল, এখানে যদি আমরা রুট করি 1, আচ্ছা 1 তো লেখার আর দরকার নাই, তাহলে এটা আসবে হচ্ছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14, আর 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, এটা আসবে হচ্ছে ভি এর মান। আমরা যদি একটু হিসাব করি ভি এর মান, আমাদের ভি এর মান আসবে হচ্ছে 4370866.918 এত মিটার পার সেকেন্ড। এবার আমরা যদি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করি, ল্যামডা ইজ বাই এমভি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইলেকট্রনের নিউটন কণার উপর, সেটা হচ্ছে আমরা তো জানি সেটা 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, আর বেগের মান আসছে আমাদের হচ্ছে এটাকে 4.3, 1 2 3 4 5 6, তাহলে 10 টু দি পাওয়ার 6 লিখতে পারি। আমরা যদি একটু হিসাব করি এই মান আসবে, আমাদের এই মান আসবে হচ্ছে 9.19 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14, তো এত মিটার পাবো আমরা। আমরা চাইলে এটাকে ন্যানোমিটারে নিতে পারি, ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা ন্যানোমিটার একক, তাহলে এখানে হচ্ছে 9.19 ইন্টু 10 টু দি পাওয়ার থাকবে 5, 10 টু দি পাওয়ার 5, 14 9 5, তো মাইনাস আছে বড় সংখ্যার আগে, তাহলে মাইনাস এত ন্যানোমিটার। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি।